বর্তমানে নামাজি দেখতে পাই অন্যায় করে, বর্তমানে নামাজি দেখতে পাই সুদ খায়, বর্তমানে নামাজি দেখতে পাই মিথ্যা কথা বলে, বর্তমানে নামাজি দেখতে পাই বন্ধু নিজের বন্ধুকে বিজয়ী করার জন্য মিথ্যা সাক্ষ্য দিতে চলে যায়। আছে না নাই? বন্ধুরে আমার, এই সমস্ত নামাজি যাদেরকে বলা হয় নোংরা নামাজি, নামাজটা তাদের কাছে জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। কি মনে হয়? কথা বলেন। নামাজটা তাদের কাছে জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। বন্ধু, সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনারটা সত্য নাকি আল্লাহটা সত্য? আরো জোরে বলেন। আল্লাহ যেটা বলেছে এটাই সত্য, বিন্দু পরিমাণ আংশিক কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধু, যদি আল্লাহটা সত্য আপনি মনে করে থাকেন, কোরআন শরীফে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, তাহলে আপনি নামাজ পড়ার পরেও নামাজি হতে পারলেন না, তাহলে আল্লাহর অর্ডার ঠিকই আছে, আপনি আমি ঠিক নাই। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার দিকে নজর দিয়ে তাকান, একটু প্রাণটা খুলে শুনুন আমি কি বলতে চাই বন্ধু আপনাদেরকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধুরে আমার। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে গাছের দিকে নজর দিলেন, গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, আরো কিছুদিন পরে দেখবেন বাংলাদেশের সবগুলো গাছ বন্ধ, পাতা শূন্য হয়ে যাবে। হবে কি হবে না? দেখবেন বন্ধু, অটোমেটিক্যালি গাছের পাতাগুলো জোরে জোরে বন্ধু শেষ হয়ে যাবে। আমার নবী বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। আমার নবী ডাল টাচ করলেন, টাচ করার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু যর, তুমি গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, এই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি করে ঝরে ঝরে পড়ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরতি কদমে যখন আল্লাহর বান্দা ভালোবেসে মায়া করে প্রেমে পড়ে, আল্লাহ গো বড় মায়া করে বানাইলা মানুষকে, তার চেয়েও বেশি সুন্দর করে মানুষের বডির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের এই কপাল। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলবেন, মানি এই কপাল বড় মায়া করে বানিয়েছো, এই কপাল তোমার কুদরতি কদমে আমি ঠেকিয়ে দিলাম, বিনিময় দাও গো, বিনিময় মালিক আমি তোমাকে চাই। বন্ধু হৃদয় গুণে শোনো রে, সোনার গাঁও, মঙ্গলের গাঁও, গ্রামের মানুষ, তোমাদের সবাইকে বন্ধু বলছি, আমার মা বোনদেরকে, ভাই বাবাদেরকে, বিশেষ করে বর্তমানে ইয়াং মেনদেরকে আমি ভালো করে বলতে চাই, তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। আলেমদের সাথে তোমরা সময় দিতে চাও না, মসজিদের ইমাম সাহেবের সাথে প্রেম করতে চাও না, তোমরা প্রেম করো নেইমারের সাথে, ক্রিকেটারের সাথে, সিনেমার নায়ক নায়িকার সাথে, স্টপ সিঙ্গারদের সাথে। তোমরা মনে রাখবা, যখন তোমার মৃত্যুর সময় আসবে, যখন তুমি সাকারাতের বিছানায় শুইবা, তখন তোমার ঈমান নষ্ট করার জন্য তুমি যদি কোনো ট্রেইলারকে পছন্দ করে থাকো, ঠিক তার শুরুতে শয়তান তোমার কাছে আসবে, তুমি বেঈমান হয়ে মারা যাবে। মনে রাখবা, আমার নবীর স্বরূপ কোনোদিন শয়তান ধরতে পারে না। নবীর সাথে যখন তুমি প্রেমের ডোরি লাগাইবা, তখন নবী তোমার মৃত্যুকালে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে, ঈমানটা স্ট্রং থাকবে। এই জন্য যুবকদেরকে বলে দিতে চাই রে বন্ধু, আমার নবী বললেন, প্রেমে পড়ে যখন আল্লাহর কুদরতি কদমে কেউ সেজদাটা লাগিয়ে দেবে, আমার আল্লাহ বলেছেন, ওই যে শীতের দিনে যেমনি করে গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওই নামাজি প্রিয় বান্দার গুনাহগুলো সবগুলো ঝরে তার আমলনামাটা পাতলা হয়ে যায়। ওইভাবে নামাজ পড়ো বন্ধু, যেই নামাজের মধ্যে আছে প্রেম, ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয়। তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু, একজন নামাজে দাঁড়ালেন, বন্ধুরে আমার, নামাজে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তিনি বলতেছেন, আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই। কিভাবে পড়ি? কই আমি নামাজটা এমন ভাবে পড়ি, যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। একটু যদি নড়বড় হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব, তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয়।
হয়। তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এতটা ভয়, এতটা আতঙ্ক নিয়ে, এতটা তাকওয়া নিয়ে নামাজ পড়ি, আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বামে সালাম ফিরাতে দেরি রে, আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে আমার জাহান্নাম অবস্থিত। এমন তাকওয়া ভয় নিয়ে নামাজে দাঁড়াই, আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ এতটা তাকওয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে। আমাদের একজন কিতাব গ্রন্থের প্রণেতার নাম শুনেছি ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ রচনা করেছেন। ইমাম বুখারীর নাম শুনছেন নিশ্চয় সবাই। মুসলমান ইমাম বুখারীর নাম শোনে নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু। ইমাম বুখারী এমন ভাবে তিনি নামাজ পড়তেন, উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভীমরুল তাকে কামড় দিল। কি দিল? বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিল বন্ধু। কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দিতেছে, দিতে 10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ শেষ হয় না। নামাজ শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে। এবার চাইয়া দেখলো বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিয়েছে। এবার ছাত্র তাকে ডাক দিয়ে বলল, আপনি কেমন করে সহ্য করেছেন? আপনার এত বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে, তার 20 দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে, আপনি কি অনুভব করতে পারেন না? তখন বন্ধু ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, রে আমার ছাত্র তুমি শোনো গো, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে, আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিহা সিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন আমাদের মসজিদে আজান দেয়, আমরা মসজিদে যাই না, ঘরে বসে থাকি। কথা বলেন না কেন? আপনি হয়তো যান, আরেকজন হয়তো যায়, সমাজের সব মানুষ যায় না। কথা বলেন না কেন? যাই, আমরা মসজিদে যাই। মসজিদে যাও না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? আর জোরে বলেন। আমার নবী বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম, আবু বকরের মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা, কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো রে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতো না, কারণ জানতো সবাই আবু বকর সাচ্চা নবীর প্রেমিক। বন্ধুরে আমার, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রওজা মুবারকে নবীজির পাশে আপন করে কত জড়িয়ে রেখেছেন আবু বকর শুয়ে আছে। ঠিক না বেঠে? বন্ধুরে আমার, হযরতে আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু। সেই তথ্যটা হলো, একটু মন দিয়ে শুনবেন। আবু বকর দ্বীনের জন্য সব সম্পত্তি ব্যয় করে দিল। ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেলেন। একদিন মসজিদে আজান দিয়ে গেল, আজান হয়ে গেল, আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছে না, যাইতে পারতেছে না। কেন গো তিনি যাইতে পারে না? তিনি যাইতে না পারার পিছনে কারণ হলো, নামাজ পড়তে হলে কিন্তু পোশাকের একটা শর্ত আছে। কি আছে বন্ধুরে আমার? পোশাকের একটা শর্ত আছে। আজকে আবু বকর এতটাই দুস্থ হয়ে গেছে, ও বন্ধু, আবু বকর এতটাই দুস্থ হলো রে, তিনি যে নামাজ পড়ার জন্য যে পোশাকের শর্ত আছে ওই পরিমাণ পোশাক পর্যন্ত ওনার কাছে কেনার মতো সামর্থ্য নাই। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন তিনি মসজিদে অপেক্ষা করতেছেন, আর এক দিক দিয়ে আবু বকর চিন্তা করতেছে কি করব গো, মসজিদে তো আজান হয়ে গেছে, প্রাণের নবীও নিশ্চয় অপেক্ষমান, আমি কি করব এখন? তিনি ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ। একটু মন দিয়ে শুনবেন, নামাজ কাকে বলে, কত প্রকার, কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে। ও বন্ধু, ওনার ঘরের মধ্যে ছিল বালিশের 2টা গিলাফ। তৎকালীন সময় কিন্তু উনি কি করেছেন, খেজুর কাটাকে তিনি সুই বানালেন, খেজুর পাতাকে তিনি সুতা বানালেন। এই যে 2টা বালিশের গিলাফ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন, এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন। আবু বকর আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা
অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। আমার নবী কিছু বললেন না। ও বন্ধু, নবীজি খবর জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? নবীজির খবর জানার ক্ষমতা আছে না নাই? অদৃশ্যের খবর যদি না দিতে পারে কখনোই তিনি নবী না, আর অদৃশ্যের খবর জানতে না পারলে কখনোই দেওয়া সম্ভব না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? মনটা দিয়ে শোনেন বন্ধু। এবার তিনি কি করলেন? মসজিদে চলে গেলেন, একসাথে নামাজটা আদায় করে ফেললেন। নামাজ আদায় করার পরে এবার আবার নবীজি মসজিদ থেকে যখন একটা কদম মোবারক সামনের দিকে বন্ধু বানিয়ে দিল, এবার চাইয়া দেখে রে জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেমন জিনিস, নামাজ কাকে বলে বন্ধু, কেমন প্রেম নামাজের প্রতি থাকতে হবে, আবু বকরের জীবনী থেকে বন্ধু শিক্ষা নিতে হবে আমাদেরকে। এবার আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন তখন কত সুন্দর সুন্দর পোশাক আপনার বডিতে থাকে, কিন্তু আজকে কেন গো আপনার বডিতে খেজুর পাতার পোশাক দেখা যায়? এবার জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকরের বডির দিকে তাকায়া দেখেন, উনি খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে এসেছে। আমার আল্লাহ গোটা আসমানি ফেরেশতাকে ডাক দিয়ে বলল, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, আমার আবু বকরের পোশাক কেনার মতো পর্যন্ত তার সামর্থ্য নাই, টাকা নাই, তারপরেও ছোট্ট বালিশের গিলাপ তিনি ঠিক করলেন, জোড়া লাগাইলেন, তারপরে হয় না খেজুর পাতা তিনি যুক্ত করলেন, পোশাক বানাইয়া নামাজ পড়তে দৌড়ায় মসজিদের দিকে রে। তারপরে আমি মাওলার সেজদা তিনি ছাড়েন না। আমার নবী, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা রে, তোমরা সবাই আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো। এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আজকে আমি না গো, আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে আছে, আমার নবী আবু বকরের জন্য প্রাণ ভরে দোয়া করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। ঘরে নামাজ পড়ার চাইতে আপনি মসজিদে জামাতে পড়া 25 থেকে 27 গুণ বেশি সওয়াব। আজকে আপনি মসজিদে যাচ্ছেন না বন্ধু, কারণ মসজিদে না যাওয়ার কারণে আপনার নামাজটাও কিন্তু রীতিমতো পড়া হয় না। যদি আপনি মসজিদমুখী হতেন, আপনার কাছ থেকে কখনোই নামাজ ছুটে যেত না। আপনারা তো জানেন না, এটাকে আপনারা খেয়াল খুশি মনে বন্ধু মনে করে নিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, যদি কারো বাড়ির আঙিনায় একটা পুকুর বা কূপ যদি জলাশয়ে থাকে, সে যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। ঠিক কিনা বলে? আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বিষয়টাকে এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যেই ব্যক্তি পড়বে, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস পর্যন্ত যেই ব্যক্তি যথাযথভাবে বন্ধু পালন করবে, আমার নবী বলেছেন, দেখেন আমাদের দাম কত বেশি বন্ধু, আমাদের ইজ্জত কত বেশি, আমাদের মর্যাদা কত বেশি, আমাদের দাম আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছে। আমার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? কথা বলেন না কেন? আর জোরে। আপনারা কি হাসতে পারেন না? আপনাদেরকে মনটা খারাপ নাকি আমার ওয়াজের? আপনাদেরকে মনটা খারাপ নাকি আমার ওয়াজের দিকে বেশি মনোযোগ? কোনটা? আসলে সত্যি বলছেন, আপনাদের পরিবেশটা একেবারে নিবিড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। আমার কাছে মনে হয় যেন আপনারা কিছু সময়ের জন্য নিজেদেরকে কোথাও জানি হারিয়ে ফেলেছেন। আমার কাছে এরকমই মনে হচ্ছে। এটাই আমাদের প্রত্যেকের হওয়া উচিত। কথা কি আমার বুঝেন? আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেই বন্ধু ছোট্ট করে, কারণ আমার আরো আলোচনার বিষয় রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন, 5 আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ কি? আর যারা বলেন 5 ওয়াক্ত। ফজরের পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, লম্বা লম্বা গ্যাপ আছে না নাই? কারণ এখানে একটা বিষয় বড় অত্যন্ত লক্ষণীয়। মানুষ কিন্তু চায় না গুনাহ করতে, কিন্তু গুনার দিকে ডেকে নিয়ে যায় শয়তান। কে? শয়তান মানুষের একেবারে 100% প্রকাশ্য শত্রু।
কিন্তু 100% মুমিন যারা রে, আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তান কখনোই মুমিনকে ধোঁকা দিতে পারে না। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, একেবারে উইক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো আজকে আপনারা দেখেন রাস্তায় মানুষের কোনো অভাব নাই, এখানে আসতে চায় না, খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আপনারা সব ছেড়ে জান্নাতের বাগানে। এটাই হলো বন্ধু প্রেমহীন আর প্রেম অন্তরের পরিচয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে যে তোমরা অন্যায় করো, অপরাধ করো, ফজর পড়ার পরে জোহর পড়ে ফেলেছো, মাঝখানের গুনাহগুলি মাফ হয়ে গেল, এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের গ্যাপে আগে পরের নামাজগুলো তোমার ও গুনাহগুলো মাফের জন্য সহায়ক হবে। এরপরে আমার নবী বলেছেন আল জুমআতু ইলাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনটা হলো গরিবের হজের দিন, এই দিনটা হলো গুনাহ মাফের দিন, এই দিনটা হলো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হওয়ার দিন, এই দিনটা হলো বন্ধু অনেক বেশি নেক হাসিল করার দিন। আজকে কোন দিন গেল? জুমার দিন চলে গেল বন্ধু। তোমরা বড় হতভাগা, আমরা বড় হতভাগা রে বন্ধু। এই গান আমাদের মধ্যে নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আগের কাতারে এসে বসতে একটা ওট কুরবানির সওয়াব। সবার আগে যিনি মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, বাড়ির দিকে রওনা হওয়ার পরে প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন তুমি আজকে একটা জুমার নামাজ পড়লা, আগামী শুক্রবার আরেকটা জুমার নামাজ পড়ো, মাঝখানে একটা সপ্তাহ, ঠিক কিনা বলে? দিন রাত ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় মাইনাস হয়ে গেল। আমার নবী জানিয়ে দিয়েছেন এই যে লম্বা সময় 2 জুমার মাঝখানে, এই লম্বা সময়ের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে 2 দিকের জুমা। আমার নবী বলেছেন ও রমাদান ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান, ঠিক কিনা বলেন? 360 দিনে যদি আমি 1 বছর ধরি, কয় দিন? 360 দিনে যদি 1 বছর ধরি, তাহলে বন্ধু আপনার এই বছর রোজাতে চলে গেল 30 দিন অথবা 29 দিন। আমি 30 দিনে ধরলাম। পরের বছর যখন এবং ফার্স্ট ইয়ার শুরু হয়ে যাবে বন্ধু, প্রথম যখন বছর শুরু হয়ে যাবে তখন ওখান থেকে আমি আরো 30টা দিন মাইনাস করে দিলাম, 60 দিন চলে গেল। আরো অবশিষ্ট আছে কয় দিন? 300 দিন। বন্ধু আমার নবী বলেছেন এই বছর রমজানগুলো তুমি যথাযথভাবে রোজাগুলো রেখেছো, এর পরের বছর যথাযথভাবে রোজাগুলো রেখেছো, মাঝখানে যে 300 দিনের ডিস্টেন্স, ও বন্ধু 300 দিনের যে ডিস্টেন্স বা পার্থক্য রয়েছে, 2 দিকে রোজার কারণে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে পরে নবীজি বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরেকটা মজার খবর আমি আপনাদেরকে দিয়ে, রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবী বলেছেন শীতল সময়ের 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে হুজুর ওই শীতল সময় কোনটা গো? ও বন্ধু একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো বন্ধু আসরের নামাজ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। আমার নবী বলেছেন যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল যেন ধ্বংস হয়ে গেল। আপনি ফজর জোহর পড়লেন, মাগরিব ইশা পড়লেন, কিন্তু আসর ছেড়ে দিলেন, আপনার সব আমল যেন বন্ধ নষ্ট হয়ে গেল। আজকে সেই নামাজ সম্পর্কে আমাদের কোনো দায়িত্ব নাই। আমাদের যে কর্তব্য আছে নামাজ পড়তে হবে, সেটাও আমরা মানি না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি আমাদের দাম কত বেশি। ঈসা রুহুল্লাহ আমাদের পড়বেন নবী, উনি বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা আশ্চর্য পাখি। পাখিটা দেখতে পাইলেন তিনি মাটির মধ্যে ধুলোবালিতে গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দেওয়ার পরে আবার পাশে জলাশয় পানি, সেখানে এসে গোসল করছে। দেখবেন ভিজা শরীরে ময়লা এমনিও বেশি লাগে। আবার ওই পাখিটা এখান থেকে উঠে বন্ধ ধুলাবালিতে নিজেকে দোষরও করলো। একটু পরে আবার গিয়ে তিনি গোসল করলো। এমনি করে করে 5 বার বন্ধ পাখিটা নিজের শরীরটাকে ময়লা করছে। আবার তিনি কি করতেছেন? ও বন্ধু তিনি গোসল করতেছেন। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, ওনার ক্ষমতা আছে না নাই?
উনি মরা মানুষ জিন্দা করেছে, বকরি খাওয়ার পরে লাঠির ইশারায় জিন্দা হয়েছে, কুষ্ঠ রোগীকে টাচ করেছে, ভালো হয়ে গেছে, ডেড বডি মরে পড়ে আছে, টাচ করেছে, তিনি জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর জীবনের কারামতের কোনো শেষ নাই, মুজিজার কোনো শেষ নাই বন্ধু। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কি রে ঘটনাটা কি রে, চিন্তা করতে করতে তিনি বিবর হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা পাঠিয়ে দিল, ও ফেরেশতারা জলদি করে চলে যাও, আমার নবী ঈসাকে তুমি গিয়ে জানিয়ে দাও আমার যে ঈসা তিনি টেনশন করতেছে, এই দৃশ্যটা কি, এটার মানে কি? জিবরাইল এসে ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিলেন, নবী গো আপনার চিন্তার কোনো কারণ নেই, চিন্তার অবসান আমার মালিক করে দিয়েছেন। সেই অবসানটা কি রে? অবসানটা হলো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের নিদর্শন। পাখি দুলাবালি দূষণ হচ্ছে, নিজের গাটাকে যে ময়লা করে ফেলছে, কি করে ফেলছে? নিজের শরীরটাকে ময়লা করে পড়ছে, এটি হলো পাপ। এটি কি? আর যে পুকুরের মধ্যে ডুব দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে গেল, এটি হলো নামাজ। কারণ এইটাই হলো আখির নবীর সিমটম। তারা সারাদিন অপরাধ করবে, নামাজে যখন সেজদা দিতে যাইবে তাদের গুনাহগুলো জড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আবার যখন বের হয়ে যাবে লোভ লালসায় অন্যায় করবে, আবার নামাজে দাঁড়িয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। আমার শয়তান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো উম্মত, তোমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, আমি আল্লাহ ততক্ষণই ক্ষমা করতে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে হুজুর এক একটা সিমটম হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার পানের নবী বলেছেন, মাছের মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ দিয়ে ঝরে পড়ে, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। বন্ধুরে আমার, তোমরা নামাজ ছেড়ে দিও না। ফজরের নামাজটা তোমরা জামাতে পড়বা, এশার নামাজটা তোমরা জামাতে পড়বা, তাহলে তোমার পুরো রাতটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কথা বোঝেন নাই? আপনি কিন্তু এশার পরে শুয়ে গেলেন, ফজর পড়লেন, ফজর পরে দিন পার করলেন, এশার পরে শুয়ে গেলেন, আপনার আমল নামায় ও বন্ধু সারা রাত নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা তো জানেন না অপরাধটা কি হবে নামাজ না পড়লে। আমরা কিন্তু অনেকেই জানি না অপরাধটা কি হবে বন্ধু। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খাইলেন। কি করলেন? চুমু খাইলেন। একজন আরেকজনের বিবিকে চুমু খাওয়া, বেগানা নারীকে চুমু খাওয়া অন্যায় না? এবার তিনি চুমু খাওয়ার পরে অপরাধ বোধ হলো, এবার নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত বড় অন্যায় করে ফেলেছি, এখান থেকে আমি মুক্তি পেতে চাই। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি নামাজ পড়তে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে আল্লাহর কুদরতি কদমে সেজদা। কথা বলেন না আরো জোরে। আল্লাহর কাছে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ আদায় করা। কি করা? আল্লাহর কাছে পছন্দের কাজ সময় মতো নামাজ আদায় করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, আর দ্বীনের জন্য যুদ্ধে নিজেকে যুক্ত করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আমরা পড়বো কি পড়বো না? নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন। নামাজ পড়তে রাজি আছে? আমি ছোট্ট করে বন্ধু সংক্ষিপ্ত আকারে বলবো, কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, তাহলে তাকে এক হুকবা জাহান্নামে থাকতে হবে। এক হুকবার মানে হলো বন্ধু 80 বছর। কত বছর? 80 বছর। আর জোরে বলেন। 80 বছর। এই দুনিয়ার বছরের মতো না, এই পৃথিবীর বছর না, এই পার্থিব জীবনের সময় না, এটা হলো ওই যে ফিউচার বর্জকি জীবন আখিরাতের সময়। বন্ধু ইচ্ছে করে যদি তুমি কাজা বুঝেননি, যেমন জোহরের আজান হলো, নামাজের সময় হলো, আপনি নামাজটা পড়লেন না, পরে আপনি আদায় করে নিলেন কাজা। ইচ্ছে করে যদি এরকম করে না, 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এক হোক বা জাহান্নামে থাকতে হবে, তার হবে বছর হলো 80 বছর। কত বছর? 80 বছর। বন্ধুরে আবার এর মানে হলো কিয়ামতের একটা দিন, পরকালের একটা দিন এই পৃথিবীর 1000 দিনের সমান হবে কমপক্ষে। কত? একটা দিন
এই দুনিয়ার 1000 দিনের সমান হবে। এই হিসাব করে খোঁজে মিলে গেল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর 1000 দিনের মতো হবে কিয়ামতের হাসরের দিনের একটা দিন। শুধু ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে শাস্তি তার জন্য বহাল থাকবে। যদি ইচ্ছে করে কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করে ফেলল। এবার আসেন হুজুর, আমি এই বিষয় নিয়ে আর আলোচনা করবো না, ছোট্ট একটা যারা বোঝার বুঝে গেছেন অটোমেটিকলি, ঠিক কিনা বলে। এবার আসেন নামাজটা কবুল হচ্ছে না কেন? নামাজটা কবুল না হওয়ার কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ কোরআনে কি বলেছেন? কথা বলে না। নামাজ কেন কবুল হচ্ছে না? আমি আপনাদেরকে শুধু সেই দোষগুলো তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে। এই যে আমার চাচা যদি থাকতো এখন খুশি হতো, উনি কিন্তু রাগ করে চলে গেছেন, ঠিক কিনা বলেন? কারণ এই অন্যায়টা দেখে উনি সহ্য করতে পারে নাই, নিশ্চয় অনেক বেশি খারাপ লাগছে, ঠিক কিনা? আমি ঠিক বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাই কি, আপনারা মন দিয়ে শুনবেন। একদিকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে এবং পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করে। বন্ধুরে আমার, তওবাকারী এবং পবিত্র ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ওই দিক দিয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝো না তোমরা কথা, ঠিক না? কে বলছে কথা? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের কথা সত্য না? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও। এটা কিন্তু বেঈমান কাফেররাও কিন্তু এটা বলেছে যে নবীজি আল আমিন, তিনি যে সত্যবাদী, এটা তারা নিজেরা তাদের লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তারা এটাকে একবারে আপনার কি করে দিয়েছেন, একবারে শনাক্ত করে দিয়েছেন। কিভাবে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কে? আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি, যারা তওবা করে, বেশি বেশি করে তওবা করে পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ঠিক না? ঠিক। বন্ধুরে আমার, আর আরেক দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি বুঝছেননি কথা? নামাজের চাবি কি? আর নামাজ কি? জান্নাতের চাবি। as-salatul mi'rajul মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলে। এবার আসেন, নামাজ কবুল না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো বন্ধু, সর্বপ্রথম বর্তমানে ম্যাক্সিমাম মানুষ হারাম পথে টাকা উপার্জন করে খায়। আরো ধরে কন্যা কেন? কারণ বন্ধু, যাদের বডিটা হারাম উপার্জিত খাবার দিয়ে গঠিত হয়েছে, তাদের সেজদা কখনো কবুল হবে না। এখানে নোংরামি আছে না নাই? 2 নাম্বার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আপনি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছেন, অথবা 100 টাকা দিয়ে, অথবা 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে যদি কিনেন, 900 টাকা আপনার হালাল, 100 টাকা হারাম। 10 টাকা দিয়ে যদি কিনে থাকেন, 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। বন্ধুরে আমার, আমার নবী বলেছে 1 টাকা হারাম যখন তোমার 9 টাকার সাথে যুক্ত হলো, এটা হারাম হয়ে গেল। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ো রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলেন বর্তমানে ম্যাক্সিমাম বর্তমান সমাজের যুবকদের দিকে যদি তাকায়, আপনারা তো ঢাকার মানুষ, ম্যাক্সিমাম যুবকের পরনে দেখবেন জিন্স প্যান্ট থাকে,
কি প্যান্ট থাকে? জিন্স প্যান্ট আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মন দিয়ে ব্রেইনে সেটআপ দেন বন্ধু, বিরক্ত হলে বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। বলে হুজুর এখন যদি আমি নাভির নিচে পড়ি, আপনি ফরজ তরক করেছেন, আল্লাহ রাস্তা দেখিয়ে দেখাইছে একটা, আপনি নিজের রাস্তা তৈরি করেছেন আর একটা। কথা কি আমার বুঝে আসে? আর নিচে দিয়ে আপনি টাকনুর উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস কানা, যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কি করেন না? কথা বুঝে নেবেন কিন্তু, আমার কথা কি বোঝেন? তিন শ্রেণীর মানুষ কি হাসরের দিন আল্লাহ ক্ষমা করবে না? এক শ্রেণীর মানুষ হলো লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পড়েন না কেন, যদি বন্ধু টাকনোর নিচে ঝুলানো থাকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, তারকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে না। দুই নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে মানুষকে ঠকায়, বন্ধু তার ক্লায়েন্টকে ঠকায় তার জন্য। তিন নাম্বার হলো যেই মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। এটা একটা হাদিস শরীফ। এই জন্য বন্ধু বলছি, তুমি যে নামাজ পড়ছো নাবির নিচে, গতকালকে যখন আমরা ওই যে কোথায় যে বলছিলাম মেঘালয়ের দিকে রওনা দিলাম, ময়মনসিংহ দিয়ে শেরপুর দিয়ে, একবারে মেঘালয় বর্ডারের কাছাকাছি প্রোগ্রাম করে আসলাম। হঠাৎ করে দেখলাম একটা ছেলে তার গাড়িটাকে ক্লিন করতেছে। বিশ্বাস করেন আমার চোখ দুইটো লজ্জিত হয়ে গেছে। সেই সই বন্ধু গাড়িটা ক্লিন করতেছে, তার পিছনের দিক দিয়ে 100% লজ্জাস্থানটা দেখা গিয়েছে। আমি লজ্জায় কিন্তু কোনো কিছু বলিনি, চোখগুলো অন্য দিকে ঘুরিয়ে নিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের কথা? এই এটা কি কথার জায়গায়? তোমরা এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছো কেন? যাও ওইদিকে যাও, বিরিয়ানির সময় এসে নিয়ে যাইও। আলেমরা সবসময় কারেক্ট কথা বলে, কিছু কিছু নষ্ট মানুষের কাছে টান কারেক্ট হয়ে যায়। আলেমরা সবসময় রাইট কথা বলে, কোন কোন দুষ্ট চরিত্রের মানুষের কাছে এটা রং হয়ে যায়। এই কম আনে হাদিয়া লইয়াইছেন। আলহামদুলিল্লাহ। আমার খুব আসলে প্রেম করতে চামড়া সাউন্ড লাগে না। চামড়া যদি বয়কারে বড়তে 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 একেবারে ঝুমাইয়া যায়, অন্তরটা ঠিক থাকলে প্রেমও ঠিক থাকে। চামড়ার প্রেম বেশি দিন টেকে না, রুহের প্রেম অনন্তকালের জন্য। ঠিক কিনা? বরিশাল মকসুদপুর থেকে এক ভদ্রলোক ফোন দিল, আমি ধরি না ফোন, আমার এই পিচ্চিরে ফোন দিছে। আরিফকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভদ্রলোক বলতেছে যেই কোনো মূল্যেই হোক গাজী সুলাইমানের সাথে মোর কথা কইতেই হইবে। কয় হ্যাঁ কইতে হইবে। তো পরে ও ফোন দিল, কথা বললাম, বলতে এবার আমারে বলতেছে কোন মায়ের ওদর থেকে রজনীগন্ধা পৃথিবীতে এসেছে, একটু মাটাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা কি প্রেম না? জি। কার জন্য? পৃথিবীর কোনো কিছুর জন্য নাকি আল্লাহ রাসূলের জন্য? কথা বলে না।